এলাকার মানুষের কাছে অত্যন্ত ভালো ছেলে হিসেবে পরিচিত দিব্যেন্দু রায়, তার বাড়িতে রাতারাতি এভাবে ইডি অভিযান, এলাকার মানুষ মানতেই পারছেন না। এলাকার মানুষ ঠিক তার সম্পর্কে কি বলছে বোঝার চেষ্টা করি। দিব্যেন্দু রায়কে কতদিন ধরে চিনতেন, দিব্যেন্দু রায় কি কাজ করেন, মানে পেশা কি তার, সবটা জানার চেষ্টা করি। গতকালকে ঠিক যেখানে ইডি অভিযান চলেছে ঠিক সেই জায়গাটাতে আমি রয়েছি। নদিয়াতে এত বড় অভিযান, বলা ভালো চাকদাতে এত বড় ইডি অভিযান এর আগে এলাকা মানুষজন দেখেননি। তারা রীতিমতো হকচকিয়ে গিয়েছেন। কিন্তু যার বাড়িতে ইডির অভিযান হলো তার বাড়ি থেকে কি উত্তর পাওয়া যাচ্ছে বা এলাকাবাসী তারাই বা ঠিক কি বলছেন সে নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। এলাকায় রীতিমতো থমথমে হয়ে আছে, কারণ এত বড় ইডি অভিযান এর আগে এখানে ঘটেনি। রয়েছে চাকদার একেবারে সমস্তপুরে, সেই এরিয়াতে এসে পৌঁছে গেছে এবং যেখানে ইডি অভিযান চলেছে যার বাড়িতে দিব্যেন্দু রায় তার বাড়িটাকেও আপনাকে দেখাবো। কিন্তু এইখান থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে ক্যাফেটেরিয়া এবং এটা একটা পাড়া। রীতিমতো পাড়ার মানুষজন ঠিক কি বলছেন, ক্যাফেটেরিয়াতে কি গতকালকেও ঠিক পর্যাপ্ত ভিড় হয়েছিল, যেরকমটা ভিড় অন্যান্য সময় অন্যান্য দিন হয়ে থাকে, মানুষজন যে পরিমাণে ভিড় জমান সেটা কি হয়েছিল? হকচকিয়ে গেছিলাম, ভাবতে পারছি না যে এখানে হঠাৎ করে ইডি হানা, আধা সামরিক বাহিনী দেখলাম, 4টে গাড়ি এসছে, কি ব্যাপার, শাটার নামানো। তখন ভাবলাম এক দুজনকে জিজ্ঞেস করলাম কি ইডি হানা হয়েছে কেন কেন, শুনলাম ওর মামা নাকি কোন সূত্রে ধরা পড়েছে, মামা নাকি পাসপোর্ট করতো আর ও রাত্রে এখান থেকে এসে নাকি কাগজ বার করতো ওর মামা। এর আগে বহুবার ইডি অভিযান দেখেছেন, কিন্তু এইভাবে কি কখনো ইডি অভিযান দেখেছেন আপনার পাড়ায় বা চাক্ষুষ কোনোদিন করেছেন? না, সেইভাবে আমরা কোনোদিন দেখিনি। যে তারপরে ইনি তো আমরা জানি ভালো মানুষ, ভালো জেরক্স টেরক্স করেন। ও মানে ভালো মানুষ বলেই জানেন, মানে এলাকায় বেশ ভালো পরিচয় রয়েছে দিব্যেন্দু রায়ের নামে। হ্যাঁ, দেববন্ধুরা ভালো পরিচয় যেমন আছে, আমরাও সেরকম ভালোভাবেই জানি, ব্যবহার টেবহার উনি খুব ভালো। আমরা জেরক্স করতে যাই। হকচকিয়ে গিয়েছিলেন যখন দেখলেন যে হঠাৎ করে এই ভালো মানুষটার বাড়িতে ইডি আধিকারিকরা চলে এলো, হকচকিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, সেটা তো আমরা বৈকালের দিকে দেখলাম যে ওনার বাড়িটা চারিদিক দিয়ে মানে কেন্দ্র বাহিনী একদম ঘিরে রেখে দিয়েছে, 10-12 জনা। তখনই আমরা একটুখানি চিন্তিত হলাম বা দুঃখিত হলাম যে কেন কি ব্যাপার, কি একটা অন্যায় করেছে, নাহলে তো এইভাবে তো হতে পারে না। কতদিন ধরে চেনেন দিব্যেন্দু রায়কে, যে এখানে যে বাড়ি, ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, এখানে কি প্রথম থেকেই? না, উনি প্রথম থেকে আসেননি। ওনার বাড়ি ওই চাকদা লালপুরে কোথায় যেন আছে। উনি এসছেন এখানে অনুমানিক বছর 5 তখন থেকে আমরা চিনলাম, তার আগে আমরা চিনতাম না। ওর বাবা মা এখানে আসতো, সব কিছুই করতো, আমরা আগে ওদেরকে চিনতাম না। ওই যেখানে বাড়ি করলো, ভিটে নিল, বাড়ি যখন তৈরি করে তখন ওনার বাবার সাথে আলাপ আলোচনা হয়। হ্যাঁ, ভালো মানুষ তো, যতটুকু আমার সাথে কথাবার্তা হয়েছে, শুধু ওই মানে ব্যক্তিগত বিষয় তো কোনো জানি না আমি সেরকম ভাবে। প্রফেশনালি যেটুকু কথাবার্তা হয়েছে সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভালোই, খারাপ তো আমি মনে হয় না কিছু। চিনতাম। কতদিন ধরে চিনতেন? ও যতদিন এখানে এসছে ততদিন ধরেই আমরা চিনি। ওর বাড়ি আগে ছিল গোড়পাড়ায়, এখন এখানে বাড়ি করে এখানে ব্যবসা করে, এখানেই ও থাকে। আমি যাদের সাথে কথা বললাম তারা সবাই বলছে যে ভালো ছেলে, দিব্যেন্দু রায় ভালো ছেলে। আপনিও কি তাই বলবেন? হ্যাঁ, ও খুবই ভালো ছেলে। তার কারণ হচ্ছে ওর দোকানে আমার ভাই ওর থেকে কম্পিউটার শিখে, মানে আজকে বিএড কমপ্লিট করেছে, ওর দোকান থেকে কম্পিউটার শিখবে। তো এই যে ভালো ছেলের বাড়িতে হঠাৎ করে ইডি অভিযান হলো, কেমন একটা কিন্তু লাগছে না? অবশ্যই সবাই জানবে যে এর বাড়িতে কেন এরকম হট করে ইডি আসলো তদন্ত করতে। সবার মনে একটা আতঙ্ক একটা তো হবেই। তার কারণ হচ্ছে এর মামা ছিল মেন ভূমিকায়। এর মামার বাড়ি হচ্ছে নেতাজি বাজার। সেই পাসপোর্ট এই মোটামুটি চাকদা ব্লকের ভিতরে যত পাসপোর্ট, মানে যার বাংলাদেশ থেকে আধার কার্ড নেই, এই সমস্ত নেই, টাকার বিনিময়ে ও কাট করে। সব মানুষই চেনে ওকে, ও কাজও করে এলাকার মানুষের জন্য, সবাই ওকে প্রশংসাই করে। তাহলে ভালো ওনার বাড়িতে হঠাৎ করে ইডি কেন এলো এখন সেটা তো আমরা জানি না, ও জানে, ওর সঙ্গে যারা ছিল তারা জানে। হকচকিয়ে গেছেন এত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ইডি অফিসার দেখে? না, আমরা তো সব ভয় পাই না বা আমাদের সব কোনো মনেই হয় না। যারা জানে না এইসব বিষয়ে তারা একটু ভয় পায়। আর দিব্যেন্দু ছেলে হিসেবে ভালো, খুব ভালো, অমায়িক ছেলে, এলাকায় সবাই ওকে প্রশংসা করে। কি কাজ করেন উনি? ও তো স্টুডিও আছে, ওর স্টুডিও নিজস্ব। সব পাসপোর্ট নিয়ে কিছু করেন উনি? তা বলতে পারবো না।
যখন ইডি আধিকারিকেরা হানা দিয়েছিলেন এই চত্বরে, ইডি আধিকারিকেরা দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দিয়েছিলেন। দিব্যেন্দু রায়ের বাড়িটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি, তার ঠিক ঢিলছোড়া দূরত্বে রয়েছে একটি ক্যাফে রেস্টুরেন্ট। সেই ক্যাফে রেস্টুরেন্টে সেই সময় জমজমাট খাওয়া দাওয়ার পর্ব চলছে। মানে আদৌ কি খাওয়া দাওয়া চলছে, নাকি কালকের দিনটায় এত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পাশের বিল্ডিং এ চলছে জেরা, জিজ্ঞাসাবাদ, নাকি এখানে কোথাও ভাটা পড়েছিল, এত আলোর একটা চাকচিক্য, সেটা আমি কথা বলবো এখানে যারা প্রতিনিয়ত কাজ করেন তাদের সঙ্গে, বোঝার চেষ্টা করব এই জায়গাটা কি আদৌ অন্যান্য দিনের মতো গমগম ছিল। সরাসরি কথা বলবো, অন্যান্য দিনে এখানে যতটা ভিড় হয় কালকেও কি ঠিক ততটাই ভিড় ছিল, নাকি পাশের বিল্ডিং এ ইডি হানা হচ্ছে বলে আপনারাও কোথাও একটু হকচকিয়ে গিয়েছিলেন? না না, অন্য দিনের মতোই ভিড় ছিল, ওটার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। প্রতিদিনের মতো ভিড় ছিল, সবাই এসছে, চলে গেছে, খাওয়া দাওয়া করেছে, কোনো অসুবিধা হয়নি। তো আমাদের দেখে একটু চমকে গেছিলাম যে এরকম তো কোনোদিন সচরাচর হয়নি। তো তারপরে সবাই জিজ্ঞাসা করলো, জানলাম, তো ওদের বাড়িতেই ওখানেই ছিল সব আধিকারিকরা, ইডি অফিসাররা, বিএসএফরা, আর্মিরা এসেছিল, এখানে আসেনি, আমাদের কোনো এফেক্ট পড়েনি। আচ্ছা, চিনি না, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি শান্তিপুরে, আমি এখানে কাজ করি, ওনাকে আমার চিনি না। তো কতক্ষণ ছিলেন ইডি অফিসাররা জানেন কিছু? 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা ছিল। দিব্যেন্দু রায়, হ্যাঁ, দিব্যেন্দু রায়। সাইবার আছে, ক্যাফে আছে, তার আছে। পাশাপাশি উনি নাকি পাসপোর্ট তৈরি করতেন, জানেন? হ্যাঁ, ওনার মামার সাথে ওনার সম্পর্ক ছিল, তৈরি করতো উনি, কিন্তু ছেলে হিসাবে খুবই ভালো, এই এলাকা সব পরিচিত, খুবই ভালো ছিল।